হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার কিছু পুরনো স্টোরি। তো প্রথমেই তো এই পাখির ঘরটা ছিল না, সেট আপটা। তো তার জন্য অনেক দিনে অপেক্ষা করতে হয়েছে। আমার প্রায় পায়রা আছে 2018 থেকে। তো তখন থেকেই প্রথমে পায়রাই এনেছিলাম। পায়রাটাই কারণ আমার বেশি ভালো লাগে। তো এনে অনেক জায়গায় রেখে 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 তারপরে লাস্টে আমাদের এই বাগানে এমনি একটা তিরপল খাটিয়ে কিছু খাঁচা এনে রাখি। তো বেড়া টেড়া ঘেরে তখনও মোটামুটি সুন্দরভাবেই গুছিয়ে রেখেছিলাম। তারপরে স্বপ্ন পূরণের প্রথম ধাপটা শুরু হলো, এই ঘরটা করলাম। তো এখন অনেক কিছুই আছে, পোষার প্রাণীগুলো, খরগোশ, হাঁস, মুরগি। তো আরও নতুন নতুন জিনিস আসছে। তো কিছু নতুন এক্সোটিক চিকেন আসছে কদিনের মধ্যেই। আর আগের আমার কি কি পোষা প্রাণী ছিল আর কিভাবে কি পাখির সেট আপটা ছিল, তো তার একটা ফুটেজ আগে আমার অনেক দিন আগে তোলা আছে ছবিতে। তো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, তো তখনও খুব সুন্দরভাবে গুছানোভাবেই ছিল, গ্রামীণভাবে। তো তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো এই হলো আমার আগের ওল্ড মিনিজু, বা হচ্ছে পুরোনো পায়রার ঘরও বলতে পারেন। তো তখনও আমার অনেক কিছুই ছিল, এইভাবে সুন্দরভাবেই ছিল। আর এই যে গোলাপ গাছ, জবা গাছ দেখছেন, এই গাছগুলো এখনও আমার মোটামুটি কাছেই আছে। আর এই যে হ্যাঙ্গিং টব এখনও রুমের ভিতরে আছে, দেখতেই পাবেন। হ্যাঁ, খুবই সুন্দরভাবেই তখনও সাজানো ছিল। কমের উপরে দিয়ে এইভাবেই খাঁচা দিয়ে থাকতো। এই বিস্কুটের সঙ্গে কালো আমেরিকানের পেয়ার ছিল। তো এই দুটো পায়রা এখনও আছে, বিস্কুটে বিস্কুটে পেয়ার করেছি, আর ব্ল্যাকটাকে ব্ল্যাকের সঙ্গে। এগুলো আমার অনেক দিনের পায়রা, প্রায় 2 বছরের মতন। আর এখানে আছে ওদেরই বেবি, এগুলো তখন নিউ অ্যাডাল্ট হয়েছিল। মেলটা ইন্দোনেশিয়ান কালার টাইপের, আর ফিমেলটাই হলো খুব সুন্দর কোয়ালিটির। ল্যাজ হোল্ডিং খুব দারুণ ছিল দুজনেরই, আর সাইজও খুব ভালো, জাম্বো সাইজ যাকে বলে। তো একটা ওরকম উল্টোপাল্টা কালার হতে বলে তখন কালার জোড়া ওরকম কেটে দিচ্ছি এখন। আর এই যে অপরাজিত সাদাটা, এটাও আমার ঘরেরই বেবি যেটা হয়েছে। তো অপরাজিতাটা একদমই ফ্রেশ, সাদাটা ফ্রেশ সাদা। কারণ এদের বাবা মাটাও আছে, বাবাটা ফ্রেশ অপরাজিতা, মাটা ফ্রেশ সাদা। তাই জন্য বাচ্চা হয় একটা অপরাজিতা একটা সাদা, প্রতিবার এরকমই হয়। আর এখানে আছে আমার সাদা আমেরিকানের সঙ্গে একটা রেড স্যাডেলের পেয়ার। রেড স্যাডেলটা যদিও মিস মার্কিং আছে ওদিকটায়। আর এই যে সাদা আমেরিকানটা, এই যে এই কদিন আগে যেটা মারা গেল, ওটা অনেক দিনের পায়রা, 3-3.5 বছর। আর এই রেড স্যাডেলটাকে দিয়ে দিছি কারণ ও ডিম পারতো আর ডিমে বসতো না, ডিস্টার্ব করতো। তো এখানে ছিল দুটো খুব বড় সাইজের ইয়েলো সিরাজ, দুটোই ফিমেল হয়ে গেছিলো। একটা ফিমেল তো অনেক দিন আগেই দিয়ে দিয়েছিলাম, আর একটাকে মেল কিনে পেয়ার করেছিলাম। ডিম দিত, খালি ডিম ভেঙে যেত বলে এই নতুন ঘরে অবধি ছিল, তারপরে দিয়ে দিয়েছি। আর এইটা হলো ওই অপরাজিতা সাদার মেন পেয়ারটা, যেটার বেবি আগে দেখালাম, ফুল ফ্রেশ, ডিমে বসে আছে। এটা সবসময় রানিং, সবসময় ডিম মারতে থাকে। আর এগুলো এই যে ককটেলের জন্য বানিয়েছিলাম। আর এখানে গাছ, আমার সেই বসার বেঞ্চ এখানে রাখা ছিল, যেখানে বসে টাইম কাটতো সমস্ত। আর এখানে এই যে কিছু দেশি মুরগি ছিল, একটা ফ্রিজেল, একটা ফাউমি, আর একটা দাঁড়িওয়ালা দেশি। এই যে দাঁড়িওয়ালা দেশি মুরগি তখনও একটা ছিল, এখন যেমন একটা আবার পেয়েছি। আর এটা ফ্রিজেল একটা। আর এখানে একটা মুরগি কুচে বসেছে ডিম নিয়ে, 8-10টা ডিম দিয়ে বসিয়েছিলাম তখন, 4টে বাচ্চা হয়েছিল। দেশি মুরগি। আর এটা রোডাইল, এগুলো ডিম দেয় প্রচুর। এই হলো ফুল সেট আপটা আমার খাঁচা। বেড়া দিয়ে ঘেরা। এই যে এই হ্যাঙ্গিং টবের গাছটা এখনও আছে, এটা এখন অনেক বড় হয়ে গেছে, গেটের সামনে আছে একটা জবা গাছ। আর এটা হলো ককটেলের অ্যাডাল্ট পেয়ারটা, যেটা এখনও আছে, মেন অ্যাডাল্ট পেয়ার এটাই। এখানে পাইনঅ্যাপেল, কুনুর, এগুলো এরা অনেক আলাদা মেনটেন বলে তখন দিয়ে দিয়েছিলাম। এখানে ঝুটুন বদ্যিগুলো তখন নতুন এনেছিলাম।
মানে ঝুটুনুবদ্দিগুলোও অনেক দিন হয়ে গেল। দুটো বাচ্চা খুব সুন্দর সুন্দর, হাঁড়িতেও কিছু আছে। ঝুটুনুবদ্দিগুলো সবসময় মানে রেজাল্ট হয়, সবসময় রানিং। ককটেলের মেন পেয়ারটা, আর এইটা একটা মেন পেয়ার ছিল, এটাও খুব ডিম দিত। আর এটা মেন, এগুলো মানে মেন ধাড়িটার 4টে বেবি বড় বড় হয়ে ছিল। এগুলোকেও তো অ্যাডাল্ট করেছিলাম, কিছুদিন আগে দিয়ে দিলাম। পাখি পায়ের অসুবিধা চলে দেখার, একা সামলানো যায় না। আর এই যে পিঠে কালো পায়রাটা, এটা এখনও আছে। আর এইটা একটা রেয়ার পায়রা ছিল আমার, হোয়াইট টেলের ব্লু চেকার, সরি। এখানে ককটেল তখন অনেক ছিল। আর পাইনঅ্যাপেল। আর এই একটা আমার খরগোশ ছিল, খুব কিউট, কানগুলো ঝুলা ঝুলা। অন্য খরগোশের যেমন কান সোজা সোজা, আর কানগুলো একটু ঝুলা। এই যে বেবিও আছে 4টে। খুব সুন্দর। এটা মারা যাওয়ার পরই আর খরগোশের তেমন একটা বেবি হয় না। আগে নাহলে ওর 6টা করে প্রতিবারে। এই যে কি সুন্দর জোড়া বসে আছে, একদম পুতুলের মতো। ঝুটুন বদ্দির পেয়ার। আর এই যে তখনও অনেক হাঁস ছিল। এই বড়গুলোকে চীনা হাঁস, অনেকে মাস্কোভিডাকেও বলে। আর দেশি হাঁস ছিল 6টা, মোট 8খানা হাঁস। এতগুলো হাঁস ছিল। অন্য যে পুকুর লোকে তো পুকুরে যেত, যার জন্য দিয়ে দিয়েছি আগে। 8খানা লাইন ধরে যাচ্ছে কিরম। খুব সুন্দর সুন্দর। আর এই একটা আমার চায়না লেবুর গাছ, প্রচুর লেবু হয়। তো আমার পুরনো পায়রা সেট আপটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন। আর আমার মানে পুরনো সেট আপগুলো আর পুরনো পোষা প্রাণীগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই যে কমেন্টে জানাবেন। আর তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। তো সাবস্ক্রাইব করলে মোটামুটি তাহলে ভিডিও করার আরও মোটিভটা বাড়বে। তো ভিডিও করার আমার অনেক দিনই শখ ছিল, তো করা হয়নি। প্রথম একটু লজ্জাও লাগতো। তো এখন মোটামুটি ভিডিও করি, ভালো লাগে। এটাও একটা শখ আর কি। আর পোষা প্রাণীগুলোও আছে। তো আরও নতুন নতুন কিছু এক্সোটিক চিকেন আসছে কয়েকদিনের মধ্যে। তো সেগুলো দেখতে প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিও। চলুন, টাটা।